স্যার আমি তুফান না। তুফান সিনেমার যে অংশ থেকে কান্নায় ভেঙে পড়লেন হলের সব দর্শক। এই দৃশ্য দেখলে আপনিও কান্না করবেন, এটা কিন্তু বাস্তব। এই ভিডিওতে যতটুকু পারা যায় আপনাদের দেখাবো সেই অংশটুকু, তাই এই ভিডিওতে একটা লাইক করে 2 মিনিট পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন। তো আপনারা দেখছেন ইউনিক ভিডিওস ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে একদমই নতুন রয়েছেন তারা এই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। সাকিব খান বাংলাদেশের জনপ্রিয় একটি নায়ক। বিগত 1 যুগ ধরে তার একটি সিনেমাও ফ্লপ হয়নি। তিনি ভালো অভিনয় করেন, একথা সত্য, তবে অভিনয়ের পাশাপাশি ভালো গল্প ছাড়া তিনি কাজও করেন না। বিগত 3টি সিনেমা প্রিয়তমা, রাজকুমার এবং তুফান দর্শকদের মন জয় করার মতো সিনেমা। এই 3টি সিনেমার মধ্যে একটা মিল পাওয়া যায়, সেটা হচ্ছে মর্মান্তিক কোনো হৃদয় স্পর্শী ঘটনা। এই সিনেমাতেও তেমনই একটি হৃদয় স্পর্শী ঘটনা রয়েছে। চলুন সেটার এক অংশ আমরা দেখে আসি। অনেক ভয় পেয়েছি রে স্যার আমি তুফান না। তুফান সিনেমায় মূলত সাকিব খানকে 2টি রোলে দেখা গিয়েছে। একজন হলেন তুফান আর একজন হলেন সাধারণ মানুষ। মানে এখানে সাকিব খানকে 2টি রোল করতে দেখা গিয়েছে এবং 2টি চরিত্রে আপনারা তুফান সিনেমায় সাকিব খানকে দেখতে পারবেন। এই সিনেমাতে আপনারা দেখতে পারবেন তুফানের উৎপাতে অতিষ্ঠ মাফিয়া জগৎ। এজন্য তারা চিন্তাভাবনা করে তুফানকে মেরে ফেলতে হবে এবং মাফিয়া জগতের অন্যতম কিং হচ্ছে চঞ্চল চৌধুরী। তুফানকে মারার প্ল্যানে চঞ্চল চৌধুরী তুফানকে খুঁজে বেড়াবে এবং এক পর্যায়ে তুফানকে পেয়ে যাবে, কিন্তু আসলে সেটা তুফান থাকবে না। তুফান রূপে সাকিব খানের ডাবল রোলে যে সাধারণ মানুষটি রয়েছে সে থাকবে এবং চঞ্চল চৌধুরী তুফানের জায়গায় ভুলবশত অন্য সাকিবকে গুলি করে, যেটা দেখার পরে আসলে অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আর এটাই ছিল এই সিনেমার শেষ অংশ। শেষ অংশটুকু আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে তুফানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।